গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি সঙ্গীতা, সবাইকে সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা যারা নতুন বন্ধু দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। ভাত হয়ে গেছে বন্ধুরা, এবার শুধু তরকারি করব। তরকারির মধ্যে রেখেছি একটু মুরগির মাংস হবে কাঁচা লঙ্কা দিয়ে, আর হবে ইলিশ মাছ দিয়ে, সর্ষে ইলিশ, আর শাক বেছে রেখেছি, নোটে শাকের ভাজা করব। এই মেনু, দেখতে থাকো তাহলে। আজকে শুধু রান্নাই দেখাবো, চলো। ইলিশ সর্ষে করছি, আমার ছেলে তো ইলিশ মাছ খাবে না, ওই জন্য চিংড়ি মাছ দিয়েছি, কিছু চিংড়ি দিয়েছি। এই যে সর্ষে চিংড়ি খাবে, সর্ষে ইলিশ খাবে না। এবার ইলিশ মাছটা দিয়ে দেবো, হালকা করে ভেজে রেখেছি, এবার দিয়ে দেবো। 5 মিনিট ফুটিয়ে নিলেই সর্ষে ইলিশ রেডি। মাংসটা বসিয়ে দিয়েছি, কষছি সমস্ত মশলা, জিরে, ধনে, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আমি পুরো মাংসটাই করবো কাঁচা লঙ্কা দিয়ে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, ঝোল ঝোল বেশি হবে না, মাখা মাখা হবে। এই যে বন্ধুরা, কসুরি মেথি, এটা একটু হাতে করে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দেবো, মাংসে বেশ ভালো লাগে। মাংসটা হয়ে এসেছে, এই যে কসুরি মেথি একটু হাতে দলে নিয়েছি, এবার ছড়িয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেল। এবার নোটে শাকটা দিয়ে দেবো। এই যে ধুয়ে নিয়ে এসেছি, একটু হলুদ ছড়িয়ে দেবো উপর থেকে, আর একটু নুন ছড়িয়ে দেবো। খুব বেশি দেবো না, শাকে নুন বড্ড বেশি হয়ে যায় না, অল্প দেওয়াই ভালো। যে কোনো শাকের তরকারিতে একটু নুন কম দেওয়াই উচিত। 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। শাক ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, আর সবাই খেতে দিতে হবে। চলো তাহলে। আর এই যে গরম গরম ভাত, আজকের এই মেনু আমাদের দুপুরের। বন্ধুরা, খাবার দিতে বসে গেছি, দুপুরের খাবার। এখন 1:30 বাজতে যাচ্ছে। এই যে এখানে চিকেনটা করে রেখেছি রাতের জন্য, এখনও একটু খাবে। আর এই যে ইলিশ মাছের সর্ষে ইলিশ, আর এই যে শাক ভাজা, নোটে শাক ভাজা, আর এই যে গরম ভাত আর আলু ভাজা, একটু আলু ভেজেছিলাম। চলো তাহলে সবাইকে ভাত বেড়ে দিই। মা এখন বাপির ভাত বেড়ে দিচ্ছে, এরপর আমার ভাত বাড়বে। আলু ভাজা, তোমার বাপিকে শাক ভাজা বেশি করে খেতে বলেছে ডাক্তার, তাই জন্য শাকটা একটু বেশি খাবে, আলু কম খাবে। তাহলে বন্ধুরা আমরা ভাত এখন খেয়ে নিই, তারপর আসছি, দেখতে থাকো। গতকাল শুক্রবার আমার ছেলের কোচিংয়ে শিক্ষক দিবসের কিছু ভিডিও দিলাম বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার সম্পর্ক চিরন্তন, সেই সম্পর্ক ঘিরে সামান্য প্রচেষ্টা শিক্ষক ও শিক্ষিকাদের সম্মান জানানোর। তাই আমি একজন অভিভাবক হওয়ার সুবাদে সকল শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা।